গত ১৭ বছরে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় ছিল উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তারা দেশীয় সম্পদকে অবহেলা করে বিদেশ থেকে জ্বালানি আমদানির উপর নির্ভরশীলতা বাড়িয়েছিল। অথচ দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব ছিল। মঙ্গলবার ১২ মে সকাল ১০টায় দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি বোর্ড অফিসে একান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তারা দেশীয় সম্পদকে অবহেলা করে বিদেশি ইম্পোর্ট করার ব্যবস্থা করেছিল। আমরা গত ইলেকশনে নির্বাচিত হয়ে আমাদের প্রধানমন্ত্রী মনে করেন আমরা জনগণের সরকার এবং জনগণের যে সম্পদ আছে সেই সম্পদটাকে আমরা আহরণ করতে চাই। দেশের উন্নতির জন্য সবচেয়ে আগে দরকার জ্বালানি। আমার নিজের জ্বালানি থাকতে আমি বিদেশ থেকে এখানে ইম্পোর্ট করবো। এই জন্য আমরা বসেছিলাম কিভাবে সবাইকে সন্তুষ্ট করে সবাইকে একসাথে নিয়ে এসে আমরা যেন আমাদের নিজের দেশের জ্বালানি আহরণ করতে পারি এবং দেশের উন্নয়নের জন্য ব্যবহার করতে পারি। এই বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী AZM জাহিদ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত অংশ নেন। বৈঠকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, বড়পুকুরিয়া কয়লা খনি এবং মধ্যপাড়া পাথর খনি কর্তৃপক্ষ সহ দিনাজপুর ৫ আসনের সংসদ সদস্য AZM রেজানুল হক এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে মন্ত্রীদের মধ্যপাড়া পাথর খনি পরিদর্শন এবং সেখানে বিদ্যমান পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার কথা রয়েছে। সফর শেষে সন্ধ্যা ৭:৩০টায় সৈয়দপুর বিমানবন্দর হতে তাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। আরফিন ফারহা, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।